আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অনির্বাণ আইটি লার্নিং প্ল্যাটফর্ম। আজকে আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে দেখতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের এনভায়রনমেন্টকে সেট আপ করতে পারি আমাদের ডিপ লার্নিং কাজের জন্য। তো এই এনভায়রনমেন্ট সেট আপ যারা বিগিনার লেভেল থেকে শুরু করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা আপার লেভেল রয়েছেন তাদের জন্য কিছু টিপস রয়েছে। তো চলুন আমরা ভিডিওতে আমাদের টিপসগুলো উপলব্ধি করি। প্রথম টিপ হচ্ছে আমরা কোন ল্যাঙ্গুয়েজকে সুইট করব আমাদের ডিপ লার্নিং কাজের জন্য। তো আমি দুইটা ওয়েবসাইটে রিকমেন্ড করব, আপনারা দুটো ওয়েবসাইটে রিড করবেন, তারপরে হচ্ছে নিজেরাই ডিসিশন নিতে পারবেন। আমি তবু একটা সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমে হচ্ছে আমরা ভ্যাকেন্সি টেকনোলজি থেকে আমি একটা আপনাদের গ্রাফ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পাইথন 30% ডিপ লার্নিং বা মেশিন লার্নিং কাজের জন্য 30% পাইথন ইউজ হয়। তারপরে এখন রিসেন্ট হচ্ছে এটা 2020-এর একটা সার্ভে, রিসেন্ট সার্ভেতে 18.5% জাভাস্ক্রিপ্ট ইউজ করে, তারপরে গো, তারপরে টাইপস্ক্রিপ্ট, এভাবে সিকোয়েন্সিয়ালি রয়েছে এবং সবচেয়ে কম রুবি রয়েছে। তো দেখা যাচ্ছে যে এই জরিপে পাইথন সবথেকে এগিয়ে রয়েছে। এছাড়া আমরা আরেকটা জরিপ দেখি, medium.com, অনেক ভালো একটা ওয়েবসাইট ফর আমাদের লার্নিংয়ের জন্য। তো এই ওয়েবসাইটেও সেম একটা জরিপ প্রকাশ করেছে, এটা হচ্ছে মেশিন লার্নিং কাজের পারপাসে। তারপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আরও দেখতে পারবো যে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো রয়েছে, মানে কোনগুলো ল্যাঙ্গুয়েজকে স্যালারি রেসপেক্টে টপ বলতেছেন। এখানে বলতেছে পার্লের স্যালারি সবচেয়ে বেশি, তারপরে স্কালা, তারপরে গো এর স্যালারি সবচেয়ে বেশি, রুবিরও স্যালারি দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে পাইথনের এখানে সবচেয়ে কম দেখা যাচ্ছে স্যালারি, কারণ পাইথন সবাই শিখতে চায় এবং সহজলভ্য, এটাই মোস্টলি ইউজড হয়। এবং সারা পৃথিবীতে সবচেয়ে ইউজেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপরে CSS HTML, যদিও তার ল্যাঙ্গুয়েজ না, এখানে উল্লেখ করেছে। তারপরে রয়েছে পাইথন। আরও নিচের দিকে আপনারা দেখতে পারেন যে মানুষ কোন ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছে বেশি করে। তো যেহেতু গো এর ডিমান্ড তুলনামূলক বেশি বা গো এর স্যালারি তুলনামূলক বেশি দেখাচ্ছিল উপরে, তো মানুষ অবশ্যই চাইবে যে আমি গো শিখি যেহেতু গুগলের। তো তারপরে হচ্ছে এখানে পাইথনও অনেক মানুষ শিখতে চাচ্ছে। তারপরে রয়েছে টাইপস্ক্রিপ্ট, এভাবে সিকোয়েন্সিয়ালি রয়েছে। তো ওভারঅল কনসেপ্ট যেটা হলো সেটা হচ্ছে আমরা যে ডিপ লার্নিং কাজটা করতে যাচ্ছি, তো আমরা তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো না, আপাতত আমরা এমন কোনো ল্যাঙ্গুয়েজ সুইট করব যেটা সবচেয়ে ডিমান্ড বেশি এবং সবচেয়ে বেশি মানুষ ইউজ করে, যেন আমাদের রিসোর্সগুলো খুঁজে পেতে সুবিধা হয়। তো আমরা এজন্যই, যেহেতু 30% ইউজ হয় মেশিন লার্নিংয়ে পাইথন, তো আমরা পাইথনেই কাজ করব। তো আমরা আজকে পাইথন এবং এর আনুষঙ্গিক এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করবো সেটাই দেখব। তো প্রথমেই আমরা পাইথন নিয়ে কাজ করার জন্য পাইথনের ডকুমেন্টেশনে যাব। এই ডকুমেন্টেশন গিয়ে আপনারা এখান থেকে পাইথনটাকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করেছি। ডাউনলোডে ক্লিক করলেই আপনাকে ডাউনলোডের একটা লিঙ্কে নিয়ে যাবে। এই যে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড পাইথন 3.1.0 এসেছে, অর্থাৎ লেটেস্ট এটা ভার্সন। তো আপনি যদি ভার্সন অন্যান্য চান সেটাও আমি দেখাবো, কোনো চিন্তা করার কারণ নাই। আপনি প্রথমে দেখে নিন যে কীভাবে প্রথমে এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করবেন, এমনি অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবেই আপনি ইনস্টল করে নেবেন। এটা খুব সহজ একটা কাজ। এখানে দু একটা জিনিস বলতেই হয় যে পাইথন ইনস্টলেশনের আমার বিগত ভিডিও রয়েছে, আমি আপনাদের রিকমেন্ড করব এই ভিডিওগুলো দেখার জন্য যদি আপনারা প্রবলেম ফেস করেন। তাছাড়া এখানে আসলে প্রবলেম ফেস করার কথা না, এখানে একটা এডিট এনভায়রনমেন্ট বা সেট আপ পাথ রয়েছে, সেটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। ওকে, আমাদের পাইথন ডাউনলোড হোক, তার পাশাপাশি আমরা অ্যানাকোন্ডাতে কাজ করব, অর্থাৎ আপনাদের পিসিতে অ্যানাকোন্ডা আপনাদের ইনস্টল করে রাখতে হবে। এর জন্য আপনারা অ্যানাকোন্ডা ক্লিক করবেন। অ্যানাকোন্ডাটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অ্যানাকোন্ডার ওয়েবসাইটে যাবেন, গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যানাকোন্ডা মানে সাপে যাওয়ার দরকার নাই, তো আমাদের ওয়েবসাইটে যাওয়ার দরকার আসলে। তো আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যানাকোন্ডাকে ডাউনলোড করে নিব। এই দেখতে পাচ্ছেন অ্যানাকোন্ডা ইজ দ্য বার্থপ্লেস অফ পাইথন ডাটা সায়েন্স, অর্থাৎ অ্যানাকোন্ডায় শুধুমাত্র পাইথন করা যায় না, সবগুলোই করা যায়। যেমন আপনি যদি রুবিও করতে চান, রুবির ল্যাঙ্গুয়েজও সেট আপ করতে পারেন, তারপরে গো সেট আপ করতে পারেন। অল এনভায়রনমেন্ট ইজ সেটেবল ইন অ্যানাকোন্ডা এনভায়রনমেন্ট। সো ডোন্ট ওয়ারি, জাস্ট পাস দ্য ভিডিও অ্যান্ড এনজয়। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যানাকোন্ডার ওয়েবসাইটে চলে এসেছে। তো আমরা এখানে গেট স্টার্টেড দিলাম। এখানে গেট স্টার্টেড দেওয়ার ফলেই, অর্থাৎ আমি কিন্তু এখানে গেট স্টার্টেড দিয়েছি, সঙ্গে সঙ্গে সুন্দর একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে ডাউনলোড অ্যানাকোন্ডা ইনস্টলার ক্লিক করেছি, তো অটোমেটিক আপনাদের পিসিতে অ্যানাকোন্ডা ইনস্টলার ডাউনলোড হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আমার এখানে একটু ইন্টারনেট স্লো, সেই জন্য লোড নিচ্ছে। আপনার যদি ম্যাক বা লিনাক্স হয় তো আপনি এখান থেকে ম্যাক বা লিনাক্সের এনভায়রনমেন্ট ডাউনলোড করে সেট আপ করতে পারেন, বা আপনার যদি উইন্ডোজ 64 বিটের হয় তো এখান থেকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে ডাউনলোডের এই দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন চলে এসেছে। আমি ডাউনলোড করতেছি না, আমার প্রিভিয়াস ডাউনলোড রয়েছে। তো আপনার পিসিতে ডাউনলোডের জন্য অপশন লাগবে 477 মেগাবাইট লাগবে ডাউনলোডের জন্য। তো ডাউনলোড ধরলাম আপনার পিসিতে ডাউনলোড হয়ে গেছে এবং হচ্ছে পাইথনও ডাউনলোড হয়ে গেছে। আমি পাইথনটা একটু ইনস্টল করে দেখাই। এই পাইথনে এখানে ইনস্টলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এরপরে এই যে ইনস্টল নাও এখানে ক্লিক করলেন, তারপরে ইয়েসে ক্লিক করলেন, তখন এখানে ইনস্টলের যাবতীয় প্রোগ্রেস চালু হয়ে যাবে। তো এটা খুব সহজ প্রসেস, আমি পাইথন ইনস্টলেশন দেখাচ্ছি না, আপনারা এটা পারবেন আশা করা যায়। তো অ্যানাকোন্ডা ইনস্টলেশনটা একটু দেখাই, যে আমাদের যেটা ডাউনলোড হয়ে গেছে। আমি ডাউনলোড ফোল্ডারটা এই যে অ্যানাকোন্ডা আমার ডাউনলোড হয়ে গেছে। তো অ্যানাকোন্ডাতে এখানে ক্লিক করবেন, নেক্সট নেক্সট আই অ্যাগ্রি নেক্সট, এভাবে ক্লিক করতে করতে আপনি ডাউনলোড করে নেবেন। আশা করা যায় অ্যানাকোন্ডা এবং পাইথন আপনার পিসিতে ডাউনলোড করা কমপ্লিট। যখন ডাউনলোড করা কমপ্লিট হবে তখন আপনি আপনার পিসিতে অ্যানাকোন্ডার ভার্সন দেখতে পারেন, যে এর জন্য আপনার পিসিতে অ্যানাকোন্ডা ধরলাম ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টলেশন হয়ে গেছে। আপনি জাস্ট এখানে এ লিখবেন বা অ্যানা লিখবেন, তো অ্যানাকোন্ডা প্রম্পট দেখা যাচ্ছে, এটা ওপেন করবেন। অ্যানাকোন্ডা প্রম্পট ওপেন করে জাস্ট পাইথন প্রেস করবেন। পাইথন প্রেস করলে এখানে পাইথনের ভার্সন দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু পাইথনের লেটেস্ট ভার্সন 3.1.0 আপনার পিসিতে ইনস্টল করা হয়ে গেছে। তো আপনি এখানে কিন্তু 3.0 না দেখে 3.8 দেখতে পারবেন, কারণ হচ্ছে আমরা অ্যানাকোন্ডা যেটা ইনস্টল করলাম একটু আগে দেখালাম, যে অ্যানাকোন্ডা যে ইনস্টলেশন ছিল সেটা ছিল পাইথন 3.8-এ। সো এখানে দেখা যাচ্ছিল পাইথন 3.8 দেখাবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমরা যখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা অ্যানাকোন্ডা দিয়ে দেখতে পারবো। তো আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেই আমাদের কাজের জন্য। ধরলাম আপনার পিসিতে পাইথন এবং অ্যানাকোন্ডা ইনস্টলেশন কমপ্লিট। এখন আপনি আপনার পিসিতে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেবেন, যেটা হচ্ছে আমরা আমাদের কমান্ড প্রম্পট দিয়ে অর্থাৎ অ্যানাকোন্ডা প্রম্পট দিয়ে ইনস্টল করব। তো এর জন্য আপনারা জাস্ট এখানে লিখবেন, ভালো করে মনোযোগ দিন। তো প্রথমে আমরা এখানে কোন্ডা লিখব, যেহেতু অ্যানাকোন্ডা থেকে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে জাস্ট কোন্ডা ক্রিয়েট, তারপরে হচ্ছে ড্যাশ ড্যাশ নেম, তারপরে আপনি যে এনভায়রনমেন্টটা নাম দিতে চাচ্ছেন, যেমন অনির্বাণ আইটি আমরা নাম দিলাম অনির্বাণ আইটি ডিপ লার্নিং, এআই ডিপ লার্নিং দেই, অনির্বাণ আইটি ডিপ লার্নিং নাম দিলাম। তো এরপরে পাইথন দিব। পাইথন দিলে হচ্ছে পাইথনের এখানে ভার্সন সেট আপ করে দেওয়া যায়, যেমন 3. যা ভার্সন আপনার দরকার তাই দিবেন, চলে আসবে। আমরা পাইথন দিলে আমাদের লেটেস্ট পাইথন ভার্সনটা চলে আসবে। তো দেখতে পারবেন যে এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখানে জাস্ট ওয়াই প্রেস করি, ওয়াই প্রেস করলে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েশন কমপ্লিট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে বাকি জিনিসগুলো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে অ্যাক্টিভেট করে নিতে পারি। তো অ্যাক্টিভেট করা হয়ে গেল। আমাদের কিন্তু একটু আগে দেখাচ্ছিল পাইথন লিখলেই আমাদের কত দেখাচ্ছিল 3.8.8, কিন্তু এখন দেখাবে 3.1.0, অর্থাৎ আমাদের লেটেস্ট ভার্সন পাইথনটা অটোমেটিক্যালি আমাদের ইনস্টল করে নিয়েছে। তো ভেরি ইন্টারেস্টিং টপিক এটা একটা। তো আমরা পরবর্তী পর্বে আমাদের এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে কাজ করব। তাহলে আপনাদের জন্য দুইটা কাজ থাকলো, সেটা হচ্ছে আপনি আপনার পিসিতে পাইথন ইনস্টল করে নেবেন এবং অ্যানাকোন্ডা ইনস্টল করে নেবেন আমাদের ফার্দার স্টেপ কাজের জন্য। এছাড়াও আমাদের ডিপ লার্নিং কাজের জন্য আমরা কিছু আরও এক্সট্রা সফটওয়্যার ইউজ করব। তো যখন আপনারা অ্যানাকোন্ডা ইনস্টল করে নেবেন, এখান থেকে অ্যানাকোন্ডা নেভিগেটর পাবেন, অ্যানাকোন্ডা নেভিগেটরে ক্লিক করবেন। অ্যানাকোন্ডা নেভিগেটর আমার অন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি একটু অ্যানাকোন্ডা নেভিগেটর সম্পর্কে জাস্ট ওভারভিউ দেই, যেন এটা প্রথম এনভায়রনমেন্টের একটা ওভারভিউ ক্লাস যেহেতু। তো এই অ্যানাকোন্ডা অন হতে একটু সময় নেবে, আমার পিসি অনেক ফাস্টার, তবুও হচ্ছে সময় নিচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানাকোন্ডা নেভিগেটরের একটা খুব সুন্দর ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা যে
এডিটরে কাজ করব, সেটা হচ্ছে কখনো আমরা নোটবুকে কাজ করব, কখনো আবার আমরা জুপিটার ল্যাবে কাজ করব। আর যার পিসিতে পাইচার্ম রয়েছে পাইচার্মে কাজ করতে পারেন, বা কারো পিসিতে যদি ভিএস কোড থাকে আমাদের ওয়েবের জন্য ভালো একটা এডিটর, তো ভিএস কোডেও আমরা কাজ করব। অর্থাৎ এই 4টা এডিটরে আমরা প্যারালালি কাজ করব। কখনো আমরা স্পাইডারে কাজ করব, স্পাইডারও অনেক ভালো একটা এনভায়রনমেন্ট আমাদের জন্য ডিপ লার্নিং বা সায়েন্টিফিক কাজ করার জন্য। তো এগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, যার যে এনভায়রনমেন্ট দরকার সেটা জাস্ট এখানে ইনস্টল করে নিতে পারেন। যেমন এটা ইনস্টল করা নাই, এখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। আপনার নিজস্ব যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছেন সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টে যদি ইনস্টল করতে চান তখন একটু কাজ করতে হবে। যেমন এই যে অ্যাপ্লিকেশনস অন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ডিপ লার্নিং মানে অনির্বাণ আইটি ডিপ লার্নিং, এখানে ক্লিক করলাম। ক্লিক করে তখন হচ্ছে আপনি এটা ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে অনির্বাণ আইটি রয়েছে এখানে। এখন একটু আগে দেখাচ্ছিল যে নোটবুক ইনস্টল লঞ্চ করতে বলছিল, তো এখানে আবার ইনস্টল করে নিতে হবে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য। এটা ছিল একটা টপিক। তো আশা করা যায় এই ভিডিওটা আপনি উপলব্ধি করেছেন এবং আপনি আপনার পিসিতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এবং অন্যান্য কিছু সেটআপ করতে পেরেছেন। আমরা আমাদের সামনের পর্ব থেকে ডিপ লার্নিংয়ের যাত্রা শুরু করব। এখানে প্রথমে নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ সিএনএন নিউরাল নেটওয়ার্ক সিএনএন নিয়ে আলোচনা করা এবং সেগুলো কোড দেখা থেকে শুরু করব। তো আশা করা যায় এটা থেকে বা আমাদের অনির্বাণ আইটি থেকে আপনি ডিপ লার্নিংয়ের একটা ভালো রিসোর্স পাবেন। সেই সাথে যদি আমাদের এই ভিডিও দেখে কাজে মনোনিবেশ করতে পারেন এবং ভালো কাজ পারেন, তবে আমাদের অনির্বাণ আইটিতে কাজের সুযোগ পাবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।